চল স্টার্ট করি। দেখ বেসিক্যালি আমার তো চলছিল হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার কেমিক্যাল বন্ডিং। আজকের ক্লাসে আমি তো অ্যাটমিক স্ট্রাকচার শেষ করে দেবো। আচ্ছা, অ্যাটমিক স্ট্রাকচার শেষ করার আগে তোকে আমি বাড়ি থেকে পড়ে আসতে বলেছিলাম, একবার রিডিং দিয়ে আসতে বলেছিলাম অ্যাটমিক স্ট্রাকচারের শুরু পার্টগুলো। লাস্ট ক্লাসে বলেছিলাম একবার রিডিং দিয়ে আসতে, ঠিক আছে? আচ্ছা দেখ, অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে বইয়ের খাতা বার করে নে, তোর খাতাটা রাখ, এনে তোর খাতাটা রাখ, বইয়ের খাতা বার কর। দেখ অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে বার করেছিস খাতা? ট্রান্সফার অফ ইলেকট্রনস লিখেছে, আমি দুভাগে লিখেছি, ডোনেট নয়তো নেওয়া হবে তো। দেখছি সেটা, ঠিক আছে, পরের দিন দেখি। এ বাবা, আচ্ছা খাতা বার করেছিস? দেখ অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে তোর বেসিক্যালি ক্লাস 8 লেভেলে বা 7 লেভেলে তুই অ্যাটমিক স্ট্রাকচারের বেসিক পার্ট পড়েছিস। দেখ সেই যে বেসিক পার্টটা পড়েছিলি সেটাই তোর আবার আছে একটুখানি জিনিসপত্র হয়তো এক্সট্রা, যে একটুখানি জিনিসপত্র এক্সট্রা আছে, ঠিক আছে? তুই এর আগে ক্লাস 8-এ ডিসকভারি অফ প্রোটন ইলেকট্রন নিউট্রন পড়েছিলি তো? ওগুলো তোর ক্লাস 9-এর বইয়ের শুরুতে আবার আছে, কিন্তু ওখান থেকে বোর্ড এক্সামে কিন্তু ওটা নেই, বোর্ড এক্সামের সিলেবাসে নেই। তো স্কুলে পড়ায়ও না, স্কুলেও পড়ায় না, কারণ ওগুলো তো আগের বছর বা তার আগে কোশ্চেন করতো সব। ইলেকট্রন কীভাবে ডিসকভার হয়েছে, কে ডিসকভার করেছে, কোন এক্সপেরিমেন্টের থ্রুতে করেছে, ক্যাথোড রে টিউব, ঠিক আছে? এগুলো তুই বাড়িতে চাইলে একবার পড়তে পারিস, নিজের জন্য পড়বি, কিন্তু ওগুলো বোর্ড এক্সামে ক্লাস 9-এর আসে না, ঠিক আছে? বুঝতে পেরেছিস? আর তুই আমাকে মনে হয় ক্লাস 9-এর আগের বছরের কোশ্চেনটা পাঠিয়েছিলি না? আর আছে কোশ্চেন, ওটা অ্যানুয়াল এক্সামের কোশ্চেন ছিল না ইউনিট টেস্টের ছিল? হ্যাঁ সব পড়াই ছিল। আর তোর স্কুলের কোশ্চেন পাঠাস খুঁজে পেলে, ঠিক আছে? চল যাই হোক, বেসিক্যালি অ্যাটমিক স্ট্রাকচার আমি তুই কোথায় যাবো ক্লাস 9-এর রেসপেক্টে, চল শুরু করি। দেখ আমার তোর এই আইডিয়া অলরেডি আছে, অ্যাটমের মধ্যে মাঝখানে থাকে হচ্ছে নিউক্লিয়াস, তার পাশে ডিফারেন্ট সেলে ডিফারেন্ট ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, এই হচ্ছে তোর আমার আইডিয়া। যার মধ্যে তুই এটাও শুনেছিলি ক্লাস 8-এ ভাই, ওই সেলের নিউক্লিয়াসকে সেন্টার করে যে সেলগুলো আছে ওই সেলগুলোর নাম আছে কি K11, এইভাবে চলছে তো, তাই তো? কে থেকে স্টার্ট হয়েছে এরকম চলছে। তাহলে এই হচ্ছে আমার অ্যাটমের বেসিক স্ট্রাকচার, যেটা আমি তুই জানি। ক্লাস 9-এ এটা হচ্ছে আমার নিউক্লিয়াসের ভাই সেল আমার চলছে। এখন ভাই এই যে সেলগুলো, সেলের মধ্যে কটা ইলেকট্রন থাকে, সেলের মধ্যে কটা করে ইলেকট্রন থাকতে পারে, আর কেনই বা কটা ইলেকট্রন থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে মাঝখানে নিউক্লিয়াস আছে, আমি লিখলাম হচ্ছে নিউ। তারপরে এই সেল চলবে, এটা হচ্ছে ফার্স্ট সেল KLM N এরকম চলছে। এইবারে দেখ এই যে সেলগুলো, সেলের নাম্বারিং আছে, নাম্বারিং মানে কি চল তাহলে খাতায় লিখি। সেলের নাম্বারিংগুলো হচ্ছে বেসিক্যালি কে সেলটা আমার কি ফার্স্ট সেল, এটাই ক্লাস 11-এ উঠে এটাকে অন্যভাবে জানবো। এল সেলটা 2 নাম্বার, এম সেলটা 3 নাম্বার, N 4 এরকম চলবে। কত অবধি চলবে, কটা অবধি সেল আছে? আলটিমেটলি 7টা সেল অবধি ইলেকট্রন গেছে এখন অবধি, ঠিক আছে? মানে অত অবধি এলিমেন্ট বা অ্যাটম ডিসকভার হয়েছে, 7টা সেল অবধি তোর ইলেকট্রন গেছে, ক্লিয়ার? আচ্ছা 7খানা সেল, ঠিক আছে? 7টা সেল অবধি ইলেকট্রন গেছে, এত অবধি ডিসকভার হয়েছে 7টা সেল অবধি, ঠিক আছে? আচ্ছা এইবারে দেখ কোন সেলে কটা ইলেকট্রন ধরবে, তার জন্য তুই ক্লাস 8-এ কোনো রুল পড়েছিলি? কোনো রুল ছিল? 2n স্কোয়ার রুল, ঠিক আছে? এনিওয়েজ 2n স্কোয়ার রুলটার নাম জানিস কি? আচ্ছা চল তাহলে ক্লাস 9-এ বেসিক্যালি তোর নামটা আছে 2n স্কোয়ার। এই যে রুলটা কোন সেলে কটা ইলেকট্রন ধরবে, 2n স্কোয়ার রুল, এটার নাম হচ্ছে লেখ বোর স্কিম, ঠিক আছে? বোর স্কিম বা বোর বাড়ি স্কিম, ঠিক আছে? বোর BOHR, বোর বাড়ি স্কিম, ওকে? আচ্ছা দেখ কি বলে এটা, তোকে ক্লাস 9-এ হয়তো আর এখান থেকে কোশ্চেন দেয় না, কিন্তু সিলেবাসের মধ্যে আছে কোন সেলে কটা ইলেকট্রন ধরবে। এনের ভ্যালু বসাবো, এনের ভ্যালু বসালে আমি পেয়ে যাবো হচ্ছে কোন সেলে কটা ইলেকট্রন ধরে। তার মানে এনের ভ্যালু যদি আমি 1 বসাই, চল এটা বেসিক্যালি ক্লাস 8-এর পার্ট, ওটাই আবার ক্লাস 9-এ রিপিট হচ্ছে, ক্লাস 10-এ কিন্তু এগুলো নেই স্বাভাবিকভাবেই। এনের ভ্যালু যদি 1 বসাই তাহলে ফার্স্ট সেলে কটা ইলেকট্রন ধরবে, 2টো, এক্স্যাক্টলি ফার্স্ট সেলে 2টো ইলেকট্রনই ধরে। তারপরে এনের ভ্যালু আমি বসাই, কত অবধি বসাবো, বসাতে থাকি 4 অবধি বসাই। এনের ভ্যালু 2 বসালে আমার সেকেন্ড সেলে কটা ইলেকট্রন ধরার কথা, কটা ইলেকট্রন ধরবে সেকেন্ড সেলে, 8খানা ইলেকট্রন। তারপরে 3টে এম কত হবে, 18টা ইলেকট্রন। তারপরে 4 এন কটা ইলেকট্রন হবে, 32। তার মানে আমি দেখতে পাচ্ছি দেখ অলরেডি একটা সেলে 8, 18, 32 এরকম ইলেকট্রন চলে গেছে। তাহলে একটা সেলে 18টা ইলেকট্রন, একটা সেলে 32খানা ইলেকট্রন, এটাই হচ্ছে আমার বোর বাড়ি স্কিম ওয়াইজ একটা সেলে এতগুলো ইলেকট্রন হতে পারে। আচ্ছা এইবার তুই কি এটাও পড়েছি যে কোনো সেলে আবার 8খানার বেশি ইলেকট্রন হতে পারে না, কোনো সেলে 8টা ইলেকট্রন হতে পারে না,
তার মানে দেখ তো বেসিক্যালি এই কথাটার মধ্যেই তো একটা কন্ট্রাডিক্টরি কথা আছে, তাই না? বলছে ভাই কোনো সালে 18টা হবে, আবার পরের বারই বলছে কোনো সালে 8টা হবে। কেন? ঠিক আছে, কোনো সালে 32 হবে, তারপরে বলছে আবার ভাই 32 হবে না, 8খানা হবে। এটার মানে কি? এটার মানে কি এটা এই মুহূর্তে বোঝা যাবে না। তো এটা বুঝতে গেলে তোকে ক্লাস 11-এ উঠতে হবে। এইগুলো বেসিক লেভেলের। তো বেসিক লেভেলের ভাই ফার্স্টে তোকে বললো 32, তারপরে বলছে 18, তারপরে 8, তার মানে 2। অ্যাকচুয়ালি এটাই থাকে, অ্যাকচুয়ালি এটা থাকে, অ্যাকচুয়ালি এটা থাকে। ওই 8-এর কনসেপ্টই ভুল, বেসিক্যালি 8-এর কনসেপ্ট ভুল। অ্যাকচুয়ালি হচ্ছে এইটা, এটাই থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা সেলে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন এটাই হয়। 4 নাম্বার সেলে গিয়ে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন হবে 32, 3 নাম্বার সেলে গিয়ে ম্যাক্সিমাম ইলেকট্রন হবে হচ্ছে 18। ঠিক আছে, সেকেন্ড সেলে 8, ফার্স্ট সেলে হচ্ছে 2, 5 নাম্বারে কত হবে? কত হবে এক্স্যাক্টলি বুঝতে পেরেছিস? ঠিক আছে, তো যাই হোক কোন সেলে কটা ইলেকট্রন হবে তুই বুঝতে পারছিস। এইবারে দেখ কোথায় কটা ইলেকট্রন আছে বোঝা গেছে তো? ঠিক আছে, বুঝেছিস? চল যাই হোক, তো আমি তুই এখন স্টার্ট করব হচ্ছে, এটা ক্লাস 9-এর পার্ট ছিল। আমি একটু তোকে দেখাই ক্লাস 11 ওয়াইজ কোন সেলে কটা ইলেকট্রন থাকে কীভাবে বোঝা যায়। ঠিক আছে, কোন সেলে কটা ইলেকট্রন থাকে বোঝা যায়। ক্লাস 11-এর পার্ট আমি তোকে দেখাচ্ছি, তোকে ক্লাস 9 এটা মনে রাখলেই হবে। আর তো তুই ভাই জানিস একটা সেলে 8টার বেশি ইলেকট্রন থাকে না, এটাও তুই জানিস। ফার্স্ট সেলে 2টো থাকবে, ওটাকে বলে ডুপ্লেট, আর বাকিগুলো তো সব অক্টেট ফলো করছে। ফার্স্ট সেলে থাকে 2খানা, ওটা হচ্ছে ডুপ্লেট, আর বাকিগুলো সব হচ্ছে আমার অক্টেট ফলো করছে। দেখ এইবারে ক্লাস 11-এর কনসেপ্ট ওয়াইজ, হ্যাঁ সাবশেল মানে কি? আচ্ছা, ক্লাস 11-এর কনসেপ্ট এবার তোকে দেখাচ্ছি। বেসিক্যালি কে ইকুয়ালস টু 2 মানে ফার্স্ট সেল, এল ইকুয়ালস টু 8 মানে সেকেন্ড সেল, এম ইকুয়ালস টু 3 তার মানে হচ্ছে থার্ড সেল, আর এন ইকুয়ালস টু 4 তার মানে হচ্ছে ফোর্থ সেল। এইবারে দেখ প্রত্যেকটা এই যে সেল সেল বলছে, সেল মানে কি ভাই তোর এরকম স্ট্রাকচারটা এরকম মনে হচ্ছে তো? ইলেকট্রন অ্যাকচুয়ালি কীভাবে এক্সিস্ট করে? ইলেকট্রন অ্যাকচুয়ালি এক্সিস্ট করে হচ্ছে ইলেকট্রন ক্লাউডের মতন। ঠিক আছে, ক্লাউডের মতন মানে কি বলতো? ক্লাউডকে তো আর তুই এরকম একটা ক্লাউড তো বলা যায় না, একটা ক্লাউড তুই বলতে পারবি না। ঠিক আছে, ধর কোথাও তুই দেখতে পাচ্ছিস, বাড়িতে গিয়ে গুগলে সার্চ করে দেখতে পারিস ছবি, কীরকম বলতো? নিউক্লিয়াসের চারপাশে এরকম ছড়িয়ে আছে। ঠিক আছে, এরকম ছড়িয়ে থাকবে, এটা ক্লাউড, নট ইলেকট্রনকে একটা সিঙ্গেল ইলেকট্রন আমি কোনো দেখতে পাবো না। সাপোজ তোর কোনো একটা সিস্টেমের মধ্যে, ধর তোর কী আছে, 2খানা ইলেকট্রন আছে, কোনো একটা সিস্টেমের মধ্যে আছে একটা ইলেকট্রন। যেখানে 2টো ইলেকট্রন আছে সেখানে কী হবে বলতো? ক্লাউডের ডেন্সিটি বেশি হবে, সেখানে ক্লাউডের ডেন্সিটি বেশি হবে, ইলেকট্রন ক্লাউডের ডেন্সিটি বেশি হবে। যার মধ্যে 3টে ইলেকট্রন আছে সেখানে আমার ইলেকট্রন ক্লাউডের ডেন্সিটি আরও বেশি হবে। তাহলে ইলেকট্রন যত বাড়তে থাকবে আমার ডেন্সিটি স্বাভাবিকভাবেই বেশি হবে। তার মানে কী হলো বলতো? এই ক্লাউডটার ডেন্সিটি বাড়তে থাকবে। এই হচ্ছে আমার সিম্পল ক্লাস 11-এর যদি বেসিকভাবে বলি তাহলে হচ্ছে এই আমার ইলেকট্রন ক্লাউডের ডেন্সিটির কনসেপ্ট বোঝা গেল। তাহলে ইলেকট্রন অ্যাকচুয়ালি এইভাবে ডেন্সিটি মানে ক্লাউডের মতন ছড়িয়ে আছে। একটা ইলেকট্রন এইভাবে বলা যায় না, একটা ইলেকট্রন, ওটা ডেন্সিটির ক্যালকুলেশন দিয়ে হবে। ডেন্সিটির রেসপেক্টে আমি একটা দুটো বলতে পারবো, সেটা হায়ার লেভেলের ক্যালকুলেশন, বুঝতেই পেরেছিস? ক্লিয়ার? তো এখন ভাই ইলেকট্রন কোথায় কীরকম ছড়িয়ে থাকে যদি তোকে আমি সিম্পল ভার্সনটা দেখানোর চেষ্টা করি তাহলে তুই এইভাবে ভাবতে পারিস। ধর এটা হচ্ছে মাঝখানে নিউক্লিয়াস। ধর এই যে ফার্স্ট সেল বলি, ফার্স্ট সেলে ধর একখানা ইলেকট্রন ছড়িয়ে আছে, একটা ইলেকট্রন আছে। এটা তো আমি তুই নর্মালি এইভাবে লিখি, ফার্স্ট সেলে একটা ইলেকট্রন আছে মানে হচ্ছে বেসিক্যালি কী বলতো? এই সেলটার যে রেডিয়াস সেই বরাবর ধর আমার একটা ইলেকট্রন ক্লাউড ছড়িয়ে আছে, সেটা ডেন্সিটি আমি যদি মেজার করি সেটা দেখবো একখানা ইলেকট্রনের মতো আমি ডেন্সিটি পাচ্ছি। এই হচ্ছে আমার ইলেকট্রনের ডেন্সিটির কনসেপ্ট, ইলেকট্রনের প্রবাবিলিটি ডেন্সিটির কনসেপ্ট, কতটা ইলেকট্রন কোন ডেন্সিটিতে কোথায় পাচ্ছি, বুঝতে পেরেছিস? ক্লিয়ার, বোঝা গেছে? এই হচ্ছে আমার ক্লাস 11-এর কনসেপ্ট। দেখ যদি বলি 2খানা ইলেকট্রন, তাহলে বুঝেছিস এর মধ্যেই ফার্স্ট সেলে তো আমার 2টো ইলেকট্রন থাকে, তাহলে এর মধ্যে ডেন্সিটি আরও বেড়ে যাবে স্বাভাবিকভাবে, এর মধ্যে ডেন্সিটি আরও বাড়বে, ওইটুকু ডিস্টেন্সের মধ্যে ডেন্সিটি আরও বাড়বে। ঠিক আছে, তারপরে ধর বললাম যে আমার সেকেন্ড সেল, এবার আমি গেছি সেকেন্ড সেল মানে কি এরকম, সেকেন্ড সেলে আমার ইলেকট্রন এরকম ছড়িয়েছে। তার মানে কি বলতো? যখন সেকেন্ড সেল আমার ঢুকে গেল তখন ওই ডেন্সিটির জন্য আমি ফার্স্ট সেলের ডেন্সিটি আর আলাদা করে দেখতে পাবো না, স্বাভাবিকভাবেই সেকেন্ড সেলের ডেন্সিটিটা ঢেকে রেখে দিয়েছে, বুঝতে পারছিস তো? এটাই স্বাভাবিক। ধর যদি সেকেন্ড সেলে যদি ডেন্সিটি থাকে, ওটা তো ফার্স্ট সেলের ডেন্সিটিকে ঢেকে রেখে দেবে, তুই দেখতে পাবি না ওটা যে ফার্স্ট সেলের ইলেকট্রন আমার ওইটুকুর মধ্যে ছড়িয়ে আছে। ঠিক আছে, এটা তুই বুঝতে পারবি না, কিন্তু ক্যালকুলেট করে এটা বার করতে হবে। উপর থেকে এরকম দেখতে পাবি, ধর তোর একটা মানে একটা মেঘ ধর অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে আছে, আবার ওর নিচে ধর একটা মেঘ কম জায়গা জুড়ে ছড়িয়ে আছে, বা ওর মধ্যে একটা মেঘ ধর কম জায়গা জুড়ে ছড়িয়ে আছে, সেটা তোর পক্ষে তো বাইরে থেকে দেখে বলা পসিবল না, তাই না? কোনটা কতটা জায়গা জুড়ে ছড়িয়েছে। আমি ডেন্সিটি ডেন্সিটি রেসপেক্টে কী বার করবো? দেখ বেসিক্যালি আমি বার করতে পারি এই জিনিসটা। এবার কীভাবে বার করে এই জিনিসটা? ধর এটা হচ্ছে আমার ফার্স্ট সেলের ডেন্সিটি, ইলেকট্রন এত অবধি ছড়িয়েছিল, সেকেন্ড সেল ধর এত অবধি ছড়িয়ে আছে। দেখ আমি যদি এবার র্যান্ডমলি, আমি ধর এবার এটা দেখতে পাচ্ছি না বলে ধর আমি এরকম ডট 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 নিয়ে নিলাম। আমি ধর এবার কী করলাম, র্যান্ডমলি ধর আমি এই পার্টটার ডেন্সিটি ক্যালকুলেট করতে পারবো। ডেন্সিটি ক্যালকুলেট ওটা করা যায় কোয়ান্টাম কেমিস্ট্রি দিয়ে করতে হবে। ঠিক আছে, ডেন্সিটি কীভাবে ক্যালকুলেট করবো? কোয়ান্টাম মেকানিক্সের গল্প।
আমি ধর এই জায়গাটার ডেন্সিটি ক্যালকুলেট করছি, আর ধর আমি এই জায়গাটার ডেন্সিটি ক্যালকুলেট করছি। কোথায় বেশি হবে, ঠান্ডা মাথায় দেখ কোথায় বেশি হবে। এই যে এই পার্টের ডেন্সিটির মধ্যে কে কে ছড়িয়ে আছে বলতে, এই পার্টের ডেন্সিটির মধ্যে ছড়িয়ে আছে হচ্ছে প্রথম শেলের ইলেকট্রনগুলো প্লাস সেকেন্ড শেলের ইলেকট্রনটা ছড়িয়ে আছে এরপর, তাই না? স্বাভাবিকভাবেই, কারণ সেকেন্ড শেলের ইলেকট্রন তো এরকম না যে এইখানটা বসে আছে, ও তো ভাই পুরো জায়গা জুড়ে ছড়িয়ে আছে। তার মানে আমি যদি এইখানটা নিই, আমি এখানে সেকেন্ড শেলের ইলেকট্রনের ডেন্সিটি পাবো আর ফার্স্ট শেলের ইলেকট্রনের ডেন্সিটি পাবো, তাই তো? সবার ডেন্সিটি এখানে পাবো। আর যদি আমি এখানে ডেন্সিটি ক্যালকুলেট করি, এখানে কার পাবো বলতো? এখানে তো আর ফার্স্ট শেলের ডেন্সিটিটা পাবো না, এখানে পাবো হচ্ছে সেকেন্ড শেলের ইলেকট্রনের ডেন্সিটি শুধুমাত্র। তার মানে এইভাবে বলা যায় আমি কোথায় কতটা আস্তে আস্তে, বুঝতে পেরেছিস তো? তার মানে আমার যত নিউক্লিয়াসের কাছাকাছি ইলেকট্রনের ডেন্সিটি স্বাভাবিকভাবে বেশি হবে, নিউক্লিয়াসের কাছাকাছি ইলেকট্রনের ডেন্সিটি বেশি, বুঝলি? তাহলে এই হচ্ছে আমার বেসিক্যালি ইলেকট্রন ক্লাউডের কনসেপ্ট। এবারে ইলেকট্রন ক্লাউডকে সিম্পলভাবে রিপ্রেজেন্ট করার জন্য আমি ওই আগের দিন যেভাবে দেখছিলাম অ্যারো দিয়ে, উপরের দিকের একটা অ্যারো আর নিচের দিকের একটা অ্যারো, ওটা হচ্ছে ইলেকট্রন কোন ডাইরেকশনে ঘুরছে তার উপর বেস করে ওটা বানানো হয়, ঠিক আছে? ঠিক আছে, বুঝেছিস? ইলেকট্রন তো আমার রোটেট করছে, মানে ডেন্সিটি মুভ করছে মানে কি বুঝতেই পারছিস? ইলেকট্রন তুই রোটেট হয় মানে কি? তো যদি সিম্পল সিনারিওটা ভাবিস, তারপরে ধর ইলেকট্রন এখানে আছে, এইভাবে ঘুরে বেড়াচ্ছে, এভাবে ঘোরে না, ডেন্সিটির এখানে মুভমেন্ট চলছে, ঠিক আছে? ক্লাউডের মধ্যে ডেন্সিটি এদিক থেকে ওদিকে মুভ করছে। তাহলে এই জিনিসটাকে আমি ভাবতে পারি কি বলতো, ধর কোথাও একটা ক্লাউডের ডেন্সিটি ক্লকওয়াইজ মুভ করছে, কোথাও একটা ক্লাউডের ডেন্সিটি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করছে, হতেই পারে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে, ওটাইকেই বেসিক্যালি বলা হচ্ছে ইলেকট্রনের মুভমেন্ট, মানে উইথ রেসপেক্ট টু ক্লাউড, বুঝলি? ঠিক আছে, সেইটাকেই তো রিপ্রেজেন্ট করা হচ্ছে। সাপোজ একটা ইলেকট্রন ধরে নিলাম একটা ইলেকট্রন আমার ক্লকওয়াইজ মুভ করছে, আরেকটা ইলেকট্রন যদি আমার অ্যান্টি ক্লকওয়াইজ করে, তাহলে ক্লকওয়াইজটাকে যদি এভাবে দেখাই এই ডাইরেকশনে, দেখ এটা হচ্ছে একটা ডাইরেকশন, অ্যান্টি ক্লকওয়াইজটাকে দেখাবো উল্টো স্বাভাবিকভাবে এরকম, ঠিক আছে? একটা যদি ক্লকওয়াইজ ডাইরেকশন এরকম মুভ করে, আর এটাকে দেখাবো হচ্ছে এরকম, বুঝতে পেরেছিস? এটাকে আর এইভাবে লেখে না, এরোগুলোকে কমপ্লিট না লিখে এরকম করে দেয়, এইরকম লেখে, এইরকম হচ্ছে লেখে একটা ইলেকট্রনের সাথে আরেকটা ইলেকট্রন, যার বেসিক্যালি ধর কি বলছে, এদের ডাইরেকশন অফ রোটেশন বা ডাইরেকশন অফ স্পিন আলাদা, বুঝতে পারলি? এই হচ্ছে আমার ইলেকট্রন। ওই পেয়ার করে লিখতাম না, দেখ তুই ক্লাস 9 যখন অরবিট ডায়াগ্রাম আঁকছিস, দেখবি অরবিটের মধ্যে তুই দুখানা ইলেকট্রন এরকম দিস, আমি তোকে বলেও ছিলাম ইনফ্যাক্ট, এইভাবে দুখানা ইলেকট্রন দিচ্ছিস, ওটার মানে কি বলতো, ওইখানে দুখানা ইলেকট্রন আমার এইরকম অপোজিট স্পিনে আছে, দুটো ইলেকট্রন আমার অপোজিট স্পিনে আছে। তো এই হচ্ছে অপোজিট স্পিনে না থাকলে আমার স্পিন একজন যদি অন্যজনকে ক্যান্সেল না করে, ধর এই এখানে তার আছে, ঠিক আছে? একটা তার আছে, তার তো এরকমভাবে পেঁচানো থাকে, কেন পেঁচানো থাকে, কেন বলতো তার সোজা থাকে না? বাড়িতে ইলেকট্রিকের এই তো ওখানে তার ঝুলছে, এই তারটা কেন পেঁচানো আছে, কেন সোজা নেই বলতো? কেন? তার কারণ যখন এখান দিয়ে তারের মধ্যে দিয়ে কী যাচ্ছে, কারেন্ট যাচ্ছে, কারেন্ট ফ্লো করছে মানে কি বলতো, ইলেকট্রন ফ্লো করছে। এবারে এই যে তারটা গেছে, তারটা দিয়ে আমার সার্কিট কমপ্লিট হয়েছে, সোজা কথা সার্কিট কমপ্লিট হয়েছে। এটা ফিজিক্সে পড়েছি, সার্কিটের গল্প ফিজিক্সে আছে। ইলেকট্রন যদি মুভ করে, তাহলে আমার ইলেকট্রনের চারিদিকে আমার একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, এটা এই রুল পড়েছিস কোথাও? এনিওয়েজ না পড়লে ক্লাস 11-এ আছে এই জিনিসগুলো। ইলেকট্রনের মুভমেন্টের জন্য, মানে কারেন্ট ফ্লো করার জন্য চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, অ্যাম্পিয়ারস ল আছে, ঠিক আছে? তো বেসিক্যালি সার্কিট যখন কমপ্লিট হচ্ছে, তার মানে কি বলতো, ধর এখানে কি আমার সার্কিটটা কমপ্লিট হচ্ছে, এখানে বাল্ব জ্বলছে, তার মানে এখান দিয়ে আমার ইলেকট্রন সাপোজ এই ডাইরেকশনে ফ্লো করছিল, সার্কিট কমপ্লিট করে ফিরে আসার পরে তাকে ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে, অবভিয়াসলি ইলেকট্রনের ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে, মানে কি ইলেকট্রনটা ফ্লো করছিল এরকম, এই তো এর মধ্যে দিয়ে ফ্লো করে এবার তো এই ডাইরেকশনে ফিরছে ইলেকট্রন। তাহলে দেখ যখন এরকম ইলেকট্রন এই ডাইরেকশনে ফ্লো করছে, এর জন্য আমি পাবো হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড, তার মানে তারের চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছে, সেটার ডাইরেকশন একটা হবে। আর যখন ইলেকট্রনটা দেখ আমার পাশের তারটা দিয়ে আসছে প্যারালালি, ওর জন্য আমি পাবো হচ্ছে কি বলতো, ইলেকট্রন ফিল্ডটা উল্টো দিকের ডাইরেকশনে। এগুলো ক্লাস 11-এর গল্প, একজন অন্যজনকে ক্যান্সেল করে দেয় বলেই আমার এর আশেপাশে কোনো মানে ইলেকট্রনিক গ্যাজেট রাখলে ওটার কোনো হার্মফুল এফেক্ট পাই না, বুঝতে পেরেছিস তো? ওই জন্য স্পিনটা আমাকে ক্যান্সেল করতে হবে, না হলে দুটো যদি অ্যাড হয়ে যেত, আমি এর আশেপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড একটা ক্রিয়েট হচ্ছে, ওই জন্য আমার গন্ডগোল হতো, সব কিছু নষ্ট হতো, বুঝতে পেরেছিস? ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে ইলেকট্রনের স্পিনের কনসেপ্ট। তার মানে ইলেকট্রন হচ্ছে এরকমভাবে আছে। এখন দুখানা জোড়ায় থাকলো, ঠিক আছে? এইবারে দেখ, ক্লিয়ার? তুই বুঝেছিস? যাই হোক, 2, 18, 32 এগুলোর মানে কি? এগুলোর মানে হচ্ছে সোজা কথা, সাপোজ এবার তুই ভাব, এই এল হচ্ছে 8, মানে সেকেন্ড শেলের মধ্যে আমার এরকম 8খানা ইলেকট্রনের ডেন্সিটি আমি পাবো, ঠিক আছে? এই হচ্ছে আমার সেকেন্ড শেলের মধ্যে পাবো 8খানা ইলেকট্রনের ডেন্সিটি, ওকে? m = 18, তার মানে থার্ড শেলের মধ্যে আমি 18টা ইলেকট্রনের ডেন্সিটি পাবো, থার্ড শেলের মধ্যে পাবো হচ্ছে 18টা ইলেকট্রনের ডেন্সিটি, বুঝতে পেরেছিস? এইবারে বল,
ডেন্সিটি রেসপেক্টে ক্যালকুলেট করছি। একটা ইলেকট্রনের ডেন্সিটি যদি এত হয় তাহলে দুটোর হবে এটা, আটটার হবে এতটা। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এইবারে দেখ, তার মানে সিনারিওটা কীরকম, আমি সিনারিওটাকে আরও সিম্পলভাবে পাওয়ার একটু চেষ্টা করি। আর একটা বাড়ি তোর কাছে আছে, ঠিক আছে, তোর ধর নিউক্লিয়াস ধর আছে, নিউক্লিয়াসকে সেন্টার করে ধর তোর ফার্স্ট বাড়িটা, মানে কীরকম তুই এরকম ইন ফিউচারে দেখতে পাবি বা গুগলে সার্চ করে দেখতে পারিস ডিফারেন্ট ডিফারেন্ট কলেজ ক্যাম্পাসে এরকম ওপেন অ্যাম্পি থিয়েটার দেখেছিস? ওপেন অ্যাম্পি থিয়েটার কীরকম হয় বলতো, ধর সাপোজ এখানে কেউ পারফর্ম করছে, ওর চারপাশে এরকম এরকম বসার জায়গা, সব সার্কেল করে করে বসার জায়গা। এনিওয়েজ এটাকেই বলে ওপেন অ্যাম্পি থিয়েটার। দেখ এই জিনিসটাকে আমি যদি বাড়ির সাথে কনসিডার করি, ধর মাঝখানে আছে নিউক্লিয়াস, তো চারপাশে ধর এরকম তুই সার্কুলার বাড়ি বানাতেই পারিস, কোনো অসুবিধার কিছু নেই। এটা হচ্ছে তোর নিউক্লিয়াস। এইবারে ধর তোর এটা হচ্ছে ফার্স্ট একখানা বাড়ি তুই বানিয়েছিস, এই বাড়ির মধ্যে আলাদা আলাদা ঘর আছে, অবশ্যই আছে, থাকতেই পারে, বাড়ি মানে তো ঘরই আছে। এবারে ধর তুই এই নিউক্লিয়াসকে সেন্টার করে সেকেন্ড বাড়িটাও বানিয়েছিস, মানে সেকেন্ড সেলটাও ধর বানিয়েছিস। সেকেন্ড সেলের মধ্যে আলাদা আলাদা ঘর আছে, ঠিক আছে, সেকেন্ড সেলের মধ্যে আলাদা আলাদা ঘর আছে। এই যে আলাদা আলাদা ঘর বলছি না, এটাকেই বলে হচ্ছে ভাই ওই সাবশেল, ঠিক আছে, সাবশেল, ঠিক আছে, আলাদা আলাদা যে ঘর বলছি এটাকেই বলে হচ্ছে সাবশেল। তার মানে এবারে একটা সেলের মধ্যে থাকে সাবশেল, সেটা কনসেপ্ট এখন কি ভাই 11-এ না উঠলে বলা যাবে না, সিম্পলভাবে এইটা বললাম, ঠিক আছে। ঘরের মধ্যে মানে বাড়ি বানালে তো ঘর থাকবে না, নাহলে ঘর ছাড়া কি বাড়ি হয়? স্বাভাবিকভাবে হবে না, তো বুঝলি? তাহলে ওই ঘরগুলো হচ্ছে বেসিক্যালি এক একটা ঘর আছে একটা সাবশেল, ক্লিয়ার? ঠিক আছে, এক্স্যাক্টলি, সব সব সেলেরই আমার থাকবে হচ্ছে সাবশেল। এবার এই সবকটা সাবশেল মিলিয়ে থাকবে হচ্ছে টোটাল 18টা ইলেকট্রন থার্ড সেলে গিয়ে, বুঝতে পারলি? তাহলে সেলের মধ্যে আছে সাবশেল, সেই সাবশেলগুলোর মধ্যে পাবো হচ্ছে আমি টোটাল সব মিলিয়ে 18টা ইলেকট্রন, ঠিক আছে। এই হচ্ছে আমার গল্প, সিম্পল। তো এগুলো তোর ক্লাস 9-এ প্রশ্ন করবে না, ক্লাস 9-এ তো কোশ্চেন করবে, এই 5টা জিনিস মুখস্থ করে যাবি, লিখে দিবি, এতে লাভ কী হবে? তুই ব্যাপারটা বোঝ বেসিক্যালি কোথায় কী হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, চল দেখ, হ্যাঁ ওটা তো মার্কস তো পাবি, ওটা তো লাভ হবেই। এখন সাবশেলগুলো কী কী হয় নাম আমি তোকে জাস্ট বলছি, সাবশেলের নাম কী কী আছে, জাস্ট তুই একটু আইডিয়া পেরা। ক্লাস 11-এর জিনিসপত্র আমি সাবশেলগুলো কীভাবে হলো, কেন, কোথা থেকে আসছে, সেগুলো আমি এখন বলতে পারছি না, সেটা 11-এর বেসিক থেকে না স্টার্ট করলে জানা পসিবল না, ঠিক আছে। তো যাই হোক, এটা ইনিশিয়ালি এই নামে দিয়েছিল, তো ওই নামেই চলছে, ঠিক আছে। আইইউপিএসসি যা ঠিক করে দিয়েছে, আমি তো কন্ট্রোল করতে পারছি না কেমিস্ট্রিটাকে, আইইউপিএসসি কন্ট্রোল করছে, তো ওরা যা করেছে তাই সেই নামেই চলবে, ঠিক আছে। চল দেখ, এখন এই সাবশেলের মধ্যে সাবশেলগুলো কী কী সাবশেল হয়, চল তো খাতায় লেখ, একটু লেখ, লিখি খাতায় লেখ, উপরে লেখ ক্লাস 11, ফার্স্ট অফ অল লিখে ক্লাস 11, ক্লাস 11 বলে ক্লাস 11 লিখেছিস? আচ্ছা, লেখ শেল কন্টেন্স সাবশেল, শেল কন্টেন্স সাবশেল। আচ্ছা, কত রকমের সাবশেল হয়? সাবশেল বেসিক্যালি হয় হচ্ছে 4টে টাইপের। লেখ দেয়ার আর 4 টাইপস অফ সাবশেলস, দেয়ার আর 4 টাইপস অফ সাবশেলস। প্রত্যেকটা লেটারের পিছনে, প্রত্যেকটা যেগুলো বলবো নামগুলো, প্রত্যেকটার পিছনে রিজন আছে, ঠিক আছে। লিখেছিস? কি লিখেছিস বল? তারপরে কি লিখে কি বলেছি? দেয়ার আর 4 টাইপস অফ সাবশেলস, ঠিক আছে। সাবশেলগুলোর নাম লেখ, লেখ এস স্মল এস, ঠিক আছে, কমা পি স্মল পি, স্মল ডি, স্মল এফ, স্মল এস, স্মল পি, স্মল ডি, স্মল এফ, ঠিক আছে। এস পি ডি এফ, স্মল এস, স্মল পি, স্মল ডি আর হচ্ছে স্মল এফ। তার মানে কি? তার মানে এসটা কোথা থেকে আসছে বলতো? স্ফেরিক্যাল থেকে আসছে। এস আসছে হচ্ছে স্ফেরিক্যাল থেকে। স্ফেরিক্যাল মানে কি? স্ফেরিক্যাল মানে ধর আমি দেখতে পাবো ক্লাস 11-এ উঠে ইলেকট্রন আমার এইভাবে ধর ছড়িয়ে আছে। ইলেকট্রন তো ক্লাউড তো অনেকভাবে ছড়িয়ে থাকতে পারে, এরকম তো কোনো কথা নেই ক্লাউড স্ফেরিক্যালি ছড়িয়ে থাকবে, এরকম কোনো কথাই নেই। ক্লাউড যে কোনো শেপে থাকতে পারে। তাহলে মেইনলি ইলেকট্রন হচ্ছে 4টে টাইপের শেপে থাকে, তো সেখান থেকে এসপিডিএফ আসছে। এস হচ্ছে আমার কি বলতো? স্ফেরিক্যাল। তার মানে যে ইলেকট্রন ক্লাউডটা আমার এরকম স্ফিয়ারের মতন ছড়িয়ে থাকে সেটাকে বলা হচ্ছে এস সাবশেলের ইলেকট্রন, সিম্পলি, ঠিক আছে, বুঝতে পেরেছিস? যেখানে ইলেকট্রন ক্লাউড হচ্ছে স্ফেরিক্যালি ছড়িয়ে সেটা বলবো এস সাবশেলের ইলেকট্রন। পি কথাটা কোথা থেকে এসছে? পি এসছে হচ্ছে বেসিক্যালি, দেখ তাহলে স্ফেরিক্যাল বুঝেছিস, পি হচ্ছে আসে হচ্ছে এরকম ডাম্বেল শেপড। পি এর সাথে ডাম্বেলের রিলেশন কি ভাই? এগুলো অন্য ওয়ার্ড থেকে এসছে। তাহলে পি হচ্ছে বেসিক্যালি ডাম্বেল শেপ। ইলেকট্রন আমার এইভাবে ছড়িয়ে থাকতে পারে, কীরকম বলতো? সাপোজ মাঝখানে আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে সেন্টার করে ধর আমার নিউক্লিয়াসকে সেন্টার করে, তাহলে মাঝখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসকে সেন্টার করে ধর আমার এটা সেকেন্ড শেলের রেডিয়াস, বুঝতে পারছিস? সেকেন্ড শেলের রেডিয়াস, নিউক্লিয়াসকে সেন্টার করে আমার ধর ইলেকট্রন এইভাবে ডাম্বেলের মতন ছড়িয়ে আছে। এই জায়গাগুলো ফাঁকা থাকতেই পারে, ইলেকট্রন তো, ক্লাউড তো, বুঝতে পেরেছিস তো?
তাহলে এটাকে বলে হচ্ছে তখন তখন আমি ওই ইলেকট্রনকে বলবো হচ্ছে পি সাবশেলে আছে, তখন আমি ইলেকট্রনকে বলবো পি সাবশেলে আছে। এটা ক্লাউডের ডেন্সিটি রেসপেক্ট অ্যাকচুয়াল কনসেপ্ট, ঘরটা তো তোকে জাস্ট বোঝানোর জন্য বলেছিলাম, বুঝতে পারলি তো? ঠিক আছে, পি হচ্ছে এইভাবে ছড়িয়ে আছে, তাহলে পি হচ্ছে ডাম্বেল থেকে, পি হচ্ছে ডাম্বেল শেপ বেসিক্যালি। ডি, ডিটা কেমন হয়? ডি হচ্ছে বেসিক্যালি ডাবল ডাম্বেল। তার মানে সাপোজ আমার একটা শেল, ধর আমি বললাম 3 নাম্বার শেল, 3 নাম্বার শেলে আমার ইলেকট্রন এরকম ডাবল ডাম্বেল, দুখানা ডাম্বেলের মতন ছড়িয়ে থাকতে পারে, মাঝখানটা হচ্ছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াস তার এরকম ডাবল ডাম্বেলের মতন ছড়িয়ে আছে, ঠিক আছে? তো এটা ক্লাউডের ডেন্সিটি, তো এটা হচ্ছে ডি। এফ হচ্ছে আরও কমপ্লেক্স, এফ কিন্তু আরও কমপ্লেক্স, তো এফ আমি এখন দেখাতে পারছি না, তুই গুগলে সার্চ করে দেখে নিস, ঠিক আছে? ডি ডাবল ডাম্বেল আর পি হচ্ছে ডাম্বেল, ঠিক আছে? এসপিডি আর এফ হচ্ছে ডিফিউজ থেকে আসছে, তাহলে এসপিডিএফ এরকম 4টে জিনিস হলো স্ফেরিক্যাল, বুঝতে পেরেছিস? ক্লাস 11 এগুলো কোশ্চেন করবে, এফ ছবি আঁকা যাবে না, পসিবল না, গুগলে সার্চ করে দেখবি অনেক কমপ্লেক্স ছবি, ঠিক আছে? এফ হচ্ছে ফিউজ বা ওরকম কিছু এটা থেকে আসছে, ডিফিউজড। ডি আরও কমপ্লেক্স হলে এফ হবে। আচ্ছা এইবারে দেখ, নাম এখন তুমি জানতে পারবে এমটি, এসপিডিএফ, এই 4টে সাবশেলই হয়, ঠিক আছে? এসপিডিএফ আরও পসিবল, জিও পসিবল, কিন্তু জিতে এখন অবধি কোনো ইলেকট্রন পাওয়া যায়নি, ঠিক আছে? এসপিডিএফ মানে জিতে ইলেকট্রন পাওয়া যায়নি, কোনো এলিমেন্টই ডিসকভার হয়নি 118টার পরে, আর কোনো এলিমেন্ট ডিসকভার হয়নি যেখানে জি এর মধ্যে ইলেকট্রন আছে, ক্লিয়ার? তাহলে এসপিডিএফ মানে কি বলতো, বেসিক্যালি ইলেকট্রন কোন শেপে ছড়িয়ে আছে তার উপর বেস করে সাবশেলের কনসেপ্ট এসছে, ঠিক আছে? আর কোনো নতুন শেপ ডিসকভার হয়নি বলে ওগুলোকে নতুন কোনো সাবশেলে দেওয়া হয়নি, বুঝতে পেরেছিস? যে কটা এলিমেন্ট ডিসকভার আছে তার মধ্যে, ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এসপিডিএফ এই হচ্ছে আমার 4খানা সাবশেল, ওকে? এখন দেখ কোন শেলে কটা সাবশেল থাকে সেটা ক্লাস 11 উঠে রুল টুল দিয়ে বার করতে পারবো, কোন শেলে কটা সাবশেল থাকে। আমার ইচ্ছা মতন না, এটা কোয়ান্টাম মেকানিক্সের ইচ্ছা মতন চলে, ঠিক আছে? কোয়ান্টামের ইচ্ছা মতন। কোয়ান্টাম মেকানিক্স মানে কি বলতো? কোয়ান্টাম মেকানিক্স মানে হচ্ছে যেগুলো তোর মাইক্রোসাইক্লিক পার্টিকেলে অ্যাপ্লাই হয়, মাইক্রোস্কোপিক পার্টিকেলে অ্যাপ্লাই হয় যে সায়েন্স, সেটা হচ্ছে কোয়ান্টাম সায়েন্স। মাইক্রোস্কোপিক মানে কি, যেমন ধর ম্যাক্রোস্কোপিক মানে তুই এটা খালি চোখে দেখতে পাচ্ছিস, সাপোজ একটা গাড়ির ভেলোসিটি 5 মিনিট পরে কত হবে তুই ক্যালকুলেট করতে পারবি, তার জন্য তুই যে বেসিক্যালি লগুলোকে নিবি সেটা হচ্ছে নিউটনস ল, নিউটনের মেকানিক্স নিবি, নিউটনিয়ান মেকানিক্স, ঠিক আছে? মানে ম্যাক্রোসাইক্লিক বা ম্যাক্রোস্কোপিক কম্পাউন্ডের যে কোনো ক্যালকুলেশন আমি তুই করি হচ্ছে নিউটনের মেকানিক্স দিয়ে, নিউটন মেকানিক্স দিয়ে। কিন্তু যদি একটা মাইক্রোস্কোপিক লেভেলে চলে যাস, তারপরে একটা ইলেকট্রনের বা একটা প্রোটনের ভেলোসিটি বার করবি, ঠিক আছে? একটা প্রোটন বা একটা ইলেকট্রন 5 মিনিট পরের ভেলোসিটি কী হবে, তুই যদি নিউটনিয়ান মেকানিক্স অ্যাপ্লাই করি কিচ্ছু খাটবে না। নিউটনিয়ান মেকানিক্স থেকে ওই যে মানে তুই নর্মাল ধর অ্যাপ্লাই করছিস, তুই নিউটনের ল পড়েছিস, কীভাবে ফর্মুলা অ্যাপ্লাই করতে নিউটনের করেছিস, হয়তো অঙ্ক করেছিস ফিজিক্সের মধ্যে, ওই ল অ্যাপ্লাই করে তুই যদি ইলেকট্রনের ভেলোসিটি বার করিস খাটবেই না। তুই যদি ওই ল অ্যাপ্লাই করে ইলেকট্রনের পজিশন মেজার করতে যাস খাটবে না, সোজা কথা। তো বেসিক্যালি মাইক্রোস্কোপিক পার্টিকেলের জন্য কোয়ান্টাম মেকানিক্স ইউজ হয়, ঠিক আছে? কোয়ান্টাম মেকানিক্স, তাহলে বেসিক্যালি দুটো টাইপের সায়েন্স আছে, একটা হচ্ছে কোয়ান্টাম সায়েন্স আর একটা হচ্ছে জেনারেল সায়েন্স, যেটা আমি তুই নর্মাল ইউজ করছি এখন, নিউটনিয়ান সায়েন্স, বুঝতে পেরেছিস তো? কোয়ান্টাম আর নিউটনিয়ান কিন্তু আলাদা জিনিস। কোয়ান্টাম অ্যাপ্লাই করতে হলে তোকে কোয়ান্টামের জিনিসপত্র বুঝতে হবে, সেগুলো হায়ার লেভেলের গল্প। ক্লাস 11 জাস্ট একটু একটু জিনিসপত্র আছে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? আচ্ছা কেন জানতে হবে, তার কারণ দেখ মাইক্রোস্কোপিক পার্টিকেল যদি আমি না জানি তাহলে তো আমি ভাই রিয়াকশন হবে কি হবে না প্রেডিক্ট করতে পারবো না। কেন পারবো না? তার কারণ ইলেকট্রন দেওয়া নেওয়া মানেই বন্ড ফর্মেশন, ইলেকট্রন দেওয়া নেওয়া মানেই নতুন করে প্রোডাক্ট পাওয়া, তাই তো? ইলেকট্রন দেওয়া নেওয়া মানেই ইলেকট্রন ক্লাউডের ওভারল্যাপ, সোজা কথা। এই যে তুই এতক্ষণ দেখছিস না ইলেকট্রন ইলেকট্রন ওভারল্যাপ করছে, অরবিট ওভারল্যাপ, মানে ক্লাউড ওভারল্যাপ হবে। তো আমি যদি না জানতে পারি ইলেকট্রনের ভেলোসিটি কি, ইলেকট্রনের মুভমেন্ট কীরকম হচ্ছে, তার মানে আমি প্রেডিক্ট করতে পারবো না যে এটা রিয়াকশন হবে কিনা। রিয়াকশন হবে কিনা এটা প্রেডিক্ট করার দরকারটা কি? অবভিয়াসলি দরকার আছে। কেন? আরে ভাই তার একটা নিউ অ্যাটম বোম, ঠিক আছে? সাপোজ অ্যাটম বোমের রেসপেক্টেই বলি, অ্যাটম বোম 5-6টা ব্লাস্ট করলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমি জানি। এনিওয়েজ অ্যাটম বোম একটা ব্লাস্ট করলে এই এফেক্টটা হবে, সেটা ব্লাস্ট এফেক্টটা হবে সেটা জানার জন্য কি অ্যাটম বোম ব্লাস্ট করে দেখেছিল ফার্স্টে? অবভিয়াসলি দেখেনি, তাই না? ফার্স্টে কি অ্যাটম বোম ব্লাস্ট করে দেখেছিল? ওটা তো হিরোশিমা নাগাসাকিতে ফেলার পরে তুই দেখতে পাচ্ছিস, তার আগে তো দেখেছিল কি? এনিওয়েজ কীভাবে আমার আসলো, মানে কীভাবে প্রেডিক্ট করতে পারে? হ্যাঁ, টেস্ট কি ওইভাবে করেছিল যেভাবে হিরোশিমাতে যেভাবে ফেলেছিল ওই অ্যামাউন্টের? অবভিয়াসলি ওটা টেস্ট করেনি ওই অ্যামাউন্টে। তার মানে এখন দেখ টেস্ট করবো, কিন্তু টেস্ট করবো স্মল স্কেলে, ঠিক আছে? সেই ক্যালকুলেশনগুলো আসছে কোথা থেকে? ওই যে ভাই নিউক্লিয়াসের কনসেপ্ট, নিউক্লিয়ার কেমিস্ট্রির কনসেপ্ট, ঠিক আছে? সব কিন্তু ওর পিছনে কোয়ান্টাম আমার দাঁড়িয়ে আছে। এনিওয়েজ যাই হোক, তো বেসিক্যালি এসপিডিএফ কোথা থেকে আসছে, এসপিডিএফ কোথায় কী পাবো? লেখ, চল লেখ তো, লেখ বল। হ্যাঁ, কোয়ান্টাম থিওরি অনেকে আছে, অনেকে আছে কোয়ান্টামের, ঠিক আছে?
ফাদার অফ কোয়ান্টাম সায়েন্স বেসিক্যালি ম্যাক্স প্ল্যাঙ্ক আছে। ম্যাক্স প্ল্যাঙ্কের নাম শুনেছিস? ইন্ডিয়াতে যেরকম আইআইটি এনআইটি, সিমিলারলি জার্মানিতে হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অফ টেকনোলজি, ম্যাক্স প্ল্যাঙ্ক, ঠিক আছে? আলাদা আলাদা জায়গায় ওদের ম্যাক্স প্ল্যাঙ্কের ওরকম ব্রাঞ্চ আছে। জার্মানির টপমোস্ট পার্টগুলো হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের নামে চলে। ম্যাক্স প্ল্যাঙ্ক হচ্ছে কোয়ান্টামের বেসিক্যালি জনক বলতে পারিস, ঠিক আছে? ম্যাক্স প্ল্যাঙ্ক। তো যাই হোক, চল লেখ এবার কোন শেলের মধ্যে কটা সাবশেল থাকে লেখ। শেল 1 এইভাবে জাস্ট লিখবি, শেল 1 এর মধ্যে কটা সাবশেল থাকে? একটাই সাবশেল, এস, ঠিক আছে? মানে শেল 1-এর ইলেকট্রন কোনোদিনও ডাম্বেলের মতন থাকতে পারে না। শেল 1-এর ইলেকট্রনগুলো কীভাবে থাকে বলতো? স্ফিয়ারের মতন, ঠিক আছে? স্ফিয়ারের মতন। ওটাই তুই ছোটোবেলায় কে পড়তিস, এখন হচ্ছে ওটাকে অ্যাকচুয়ালি শেল 1-ই বলে। হায়ার লেভেলে গেলে আর কেটে বলে না, ওটাকে নাম্বার দিয়ে তখন করে 1 2 3 4 এইভাবে। কেটা তো আমি তখন বুঝে নেবো, কে মানে হচ্ছে 1, বুঝতে পেরেছিস তো? তাহলে শেল 1-এর ইলেকট্রন থাকে হচ্ছে আমার স্ফেরিক্যাল, ঠিক আছে? শেল 2 লেখ, শেল 2-র মধ্যে শেল 2-র মধ্যে কী কী সাবশেল থাকে? শেল 2-র মধ্যে থাকে হচ্ছে এস আবার পি দুটোই, এস আর পি দুটোই। তার মানে শেল 2-র ইলেকট্রন আমার স্ফেরিক্যালিও থাকতে পারে, শেল 2-র ইলেকট্রন আমার ডাম্বেলও থাকতে পারে, বুঝতে পেরেছিস তো? ক্লিয়ার? বুঝেছিস? এই হচ্ছে আমার শেল 2-র কনসেপ্ট, এস আর পি হয়েছে। শেল 3 ইলেকট্রন কীরকম থাকে? এস, পি আর ডি, তিনটে। এগুলো সব স্মল লেটারে চলছে, ঠিক আছে? স্মল লেটারে চলছে, এস পি আর ডি, এস পি আর ডি, ঠিক আছে? লিখেছিস? আচ্ছা, ক্লাস 11 উঠে দেখবি, পরেরটাতে আসছি, এস পি ডি নামে তিনখানাতেই থাকতে পারে। ক্লাস 11 উঠে দেখবি এই যে আমি এস লিখলাম, পি লিখলাম আর ডি লিখলাম, বা এস আর পি ধর লিখেছিলাম, পি আমার তিনখানা ডাইরেকশনে থাকতে পারে। তিনটে ডাইরেকশনে মানে কি? সাপোজ এই ঘরটা ধর একটা 3D, আমি ওই ঘরের সেন্টারটাকে ধর ভাবলাম হচ্ছে অরিজিন, ঠিক আছে? ওই অরিজিন যদি ওটা হয়, তার মানে তিনখানা অ্যাক্সিস আছে। ওই অ্যাক্সিসটা সাপোজ এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস। তিনটে অ্যাক্সিস আছে, তাই তো? তিনটে অ্যাক্সিসের কনসেপ্ট তো জানা আছে? হ্যাঁ, অবভিয়াসলি জানা আছে। উল্টো দিকে গেলে -x -y আর -z হয়ে যাবে। ডাম্বেলগুলো সেন্টারটা হচ্ছে আমার নিউক্লিয়াস, ঠিক আছে? সেন্টারটা হচ্ছে আমার নিউক্লিয়াস। ওই সেন্টারটাকে টার্গেট করে এটা হচ্ছে সাপোজ আমি তাহলে আঁকলাম, দেখ এক্স ওয়াই জেড। এদিকে যদি বাড়িয়ে দিই এটা আমার কী হবে? -x। এদিকে যদি বাড়িয়ে দিই এটা হচ্ছে -z। এদিকে যদি বাড়িয়ে দিই দেখ -y হবে, তাই তো? এটা হচ্ছে আমার, বোঝা গেছে? এইবারে নিউক্লিয়াসকে সেন্টার করে আমার ইলেকট্রন তিনভাবে থাকতে পারে। কীভাবে থাকতে পারে? একটা ডাম্বেল ধর আছে হচ্ছে এইরকম, এক্স অ্যাক্সিস বরাবর ধর এরকম ডাম্বেলটা ছড়িয়ে আছে, ঠিক আছে? এক্স অ্যাক্সিস বরাবর ডাম্বেলটা এরকম ছড়িয়ে আছে, হতে পারে 3 ডাইমেনশন তো, এক্স অ্যাক্সিস বরাবর থাকতে পারে। মানে এরকমই দেখা গেছে যে এই তিনটে ডাইরেকশনেই থাকবে, ইন বিটুইন এক্স ওয়াই কিছু নেই। আইদার তোর মানে কি বলতো, এক্স অ্যাক্সিস ধর আছে, তাহলে আমি আরেকটা পাবো কি বলতো, এরকম পেতে পারি, ওয়াই অ্যাক্সিসে ছড়িয়ে আছে ধর, ওয়াই অ্যাক্সিসে ধর এরকম ছড়িয়ে আছে। আরেকটা আমি পেতে পারি কি বলতো, জেড অ্যাক্সিসে ছড়িয়ে আছে, বুঝলি? তার মানে তিনখানা আমি যে ডাইরেকশন পাবো ওর মধ্যে হচ্ছে পারপেন্ডিকুলার, বেসিক্যালি একে অন্যের পারপেন্ডিকুলার। আমি এরকম কখনো পেলাম না, সাপোজ আমি একটা পেলাম এক্স অ্যাক্সিসে, আরেকটা পেলাম ধর ইন বিটুইন এক্স ওয়াই, এরকম কখনো পাবো না, বুঝতে পারলি তো? তাহলে আমি যদি একটা এক্সে পাই, আরেকটা ঠিক ওর পারপেন্ডিকুলারলি পাবো, আর দুটো পাবো হচ্ছে ওর পারপেন্ডিকুলার, ঠিক আছে? তার মানে একটা যদি আমি এক্স ওয়াই এর ইন বিটুইন পাই, বাকি দুটো ওয়াই জেড এর ইন বিটুইন পাবো, আর জেড এক্স এর ইন বিটুইন পাবো, স্বাভাবিকভাবেই একই, বোঝা গেছে? তো যাই হোক, এটাকেই সিম্পলি বলে হচ্ছে, তার মানে ইলেকট্রন আমরা এই তিনভাবে আবার ছড়িয়ে থাকতে পারে। তার মানে পি সাবশেলকে আরও 3 ভাগে ভাঙা যায়, সেটা বলে পিএক্স পিওয়াই পিজেড। ক্লাস 11 গিয়ে ওটা করবো, বুঝতে পেরেছিস তো? তাহলে পি সাবশেলকে আরও 3 ভাগে ভাঙবো, পিএক্স পিওয়াই পিজেড, ইলেকট্রনের ডাইরেকশনের উপর বেস করে। সিমিলারলি ডিটা তো আমি সিম্পলি এঁকেছিলাম ডাবল ডাম্বেল, ডি আবার এরকম 5 ভাবে ভাঙতে পারে, বুঝতে পারলি তো? ডি আরও 5 ভাবে ভাঙতে পারে। এইবারে তুই গুগলে সার্চ করবি, তোর ইচ্ছা, ডি আরও 5 ভাবে ভাঙতে পারে, ঠিক আছে? বুঝেছিস? তাহলে পি ভাঙবে হচ্ছে এরকম 3 ভাগে, ডি ভাঙলে হচ্ছে এরকম 5 ভাগে, এফ এভাবে 7 ভাবে ভাঙতে পারে, 7 ভাবে, ঠিক আছে? তো তুই ছবিগুলো বাড়ি গিয়ে সার্চ করবি, এরকম দেখবি ক্লাউড ছড়িয়ে আছে, বেসিক্যালি ডাম্বেলের মতন অনেক কিছু ছড়িয়ে আছে, ঠিক আছে? আর এস তার মানে কবে ভাঙবে? তো এস তো ভাই একটা স্ফিয়ারের আবার কোনো ডাইরেকশন হয়? তুই দেখ এরকম নিউক্লিয়াসকে সেন্টার করে যেটা স্ফিয়ার রাখিস, ওর তো কোনো ব্যাপার নেই, স্ফিয়ারের কোনো ডাইরেকশন হয়, কিন্তু স্ফিয়ারের কোনো ডাইরেকশনই হয় না। এক্স অ্যাক্সিস বরাবর স্ফিয়ার, ওয়াই অ্যাক্সিস বরাবর কিছু হয়? আরে ভাই স্ফিয়ার মানে তো সব জায়গা জুড়েই ছড়িয়ে আছে, ওর আবার ডাইরেকশন কি, বুঝতে পেরেছিস তো? তার মানে এসের কোনো ডাইরেকশন নেই, কিন্তু পিডিএফ সবারই ডাইরেকশন আছে, ক্লিয়ার? বুঝলি? তাহলে পিটা আমি সিম্পলি লিখলাম, পিকে আরও 3 ভাগে ভাঙা যায়, ডিকে আরও 5 ভাগে ভাঙা যায়, এফকে আরও 7 ভাগে ভাঙা যায়, ঠিক আছে? ওইগুলোকে বলা হচ্ছে অরবাইটাল, তখন অরবাইটাল। তার মানে আমার আলটিমেটলি কী বলে বলতো, শেল, সাবশেল, তারপরে আসছে অরবাইটাল, শেল সাবশেল অরবাইটাল, এই হচ্ছে আমার আলটিমেটলি ইলেকট্রনের
কনসেপ্ট, ঠিক আছে বল। হ্যাঁ না ওর মাঝখানে আর কিছু নেই, ওই অরবাইটালি হচ্ছে আমার লাস্ট, ঠিক আছে। 4 নাম্বারটা লেখ, তাহলে 4-এর মধ্যে কি থাকবে বলতে এসপিডিএফ। কেন তোকে দেখালাম এসপিডিএফ? তার কারণ ভাই এফ অব্দি ইলেকট্রন গেছে, জি অব্দি এখনো কিছু যায়নি। এসপিডিএফ মানে নতুন কোনো টাইপের শেপ পাওয়া গেলে হয়তো জি ওটাকে করা হবে স্বাভাবিকভাবে। এসপিডিএফ লিখেছিস? 4 নাম্বার হলো আমার এসপিডিএফ, হয়েছে? আচ্ছা হ্যাঁ, এফ এর ছবি গুগলে সার্চ করে দেখিস ভাই, কমপ্লেক্স ছবি বোর্ডে আঁকা পসিবল, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার এসপিডিএফ। এখন দেখ প্রথম সেলে আমার তার মানে কি বলতো স্ফেরিক্যাল, এটা তো কোনো ডাইরেকশন নেই। সেকেন্ড সেলে আমার এস হবে, তারপরে পি হবে, দুটোই আছে, ঠিক আছে। পি আবার 3টে ভাগে হয়ে যায়, এসপিডি। আচ্ছা তো তুই বল এইবারে, আমি বললাম দেখ এস ভাঙে একটা ভাঙে, এস একটা ভাগে ভাগে, তাই তো? মানে এস মানে ও নিজেই তো, যে নিজের মতন আছে সেটা একটাই ভাগ তার, বুঝতে পারছিস? পি 3 ভাগে ভাগে, ডি 5 ভাগে ভাগে, এফ 7 ভাগে ভাগে। কত করে করে গ্যাপ হচ্ছে বলতো? 2-2-2 করে গ্যাপ হচ্ছে, তুই বুঝে গেছিস? 1-3-5-7 গ্যাপ হলো, যাই হোক তুই বল। তার মানে ফার্স্ট সেলে জি হবে 9, ঠিক আছে। ফার্স্ট সেলে কটা ইলেকট্রন ধরে? দুটো। ফার্স্ট সেলে ম্যাক্সিমাম ধরে 2 ইলেকট্রন। তার মানে কি বুঝলাম বলতো এস এর মধ্যে আমার ম্যাক্সিমাম 2 ইলেকট্রন থাকতে পারে। অবভিয়াসলি ফার্স্ট সেলে 2 ইলেকট্রন ধরে তো, তার মানে এস এর মধ্যে আমার ম্যাক্সিমাম 2 ইলেকট্রনই ধরবে। এস এর মধ্যে ম্যাক্সিমাম 2 ইলেকট্রন ধরবে, বুঝলি? এস এর মধ্যে ম্যাক্সিমাম 2 ইলেকট্রন ধরবে, ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমি এস এর পাশে লিখছি 2, তার মানে কি বুঝলাম বলতো এস এ আমার ম্যাক্সিমাম 2খানা ইলেকট্রন ধরবে, বুঝেছিস? ক্লিয়ার? বোঝা গেল? এস এর কি আর কোনো সাবশেল হয় না ভাই? কেন সাবশেল হয় না? তার কারণ এস মানে তো নিজেই ও, সরি এস এর কোনো অরবাইটাল হয় না, এস তো নিজেই সাবশেল, ওর তো আর কোনো অরবাইটাল নেই, মানে এসকে তো আর ভাঙা যাবে না, বুঝছিস? তাহলে এস এর মধ্যে 2খানা ইলেকট্রন ধরলো, ক্লিয়ার? বোঝা গেছে? এস এর মধ্যে তাহলে ম্যাক্সিমাম আমার 2খানা ইলেকট্রন। তার মানেটা কি বলতো? মানে হচ্ছে আমি যদি হিলিয়ামের কথা ভাবি, হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2, 2 ইলেকট্রন আছে। ওই 2 ইলেকট্রন মানে কি বলতো ফার্স্ট সেল, সাবশেল হচ্ছে এস, আর তো কিছু নেই ওর অপশান। তার মানে হিলিয়ামের মধ্যে 2 ইলেকট্রনের ডেন্সিটি, একটা যদি ধর ক্লকওয়াইজ ঘোরে আরেকটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে স্ফেরিক্যালি, বুঝতে পেরেছিস তো? একটা যদি আমার ক্লকওয়াইজ ঘোরে আর একটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, 2 ইলেকট্রনের ডাইরেকশন, বোঝা গেল? স্ফেরিক্যাল হবে স্বাভাবিকভাবেই, কারণ ফার্স্ট সেল এস ছাড়া কিছু নেই। তো 2 ইলেকট্রনের ডাইরেকশন কি বলতে একটা আমার ক্লাউড ঘুরছে ক্লকওয়াইজ আর একটা ক্লাউড ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ, বোঝা গেল? এই হচ্ছে আমার হিলিয়ামের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি এইভাবে ঘুরে বেড়াচ্ছে, বুঝেছিস? ঠিক আছে। আচ্ছা ক্লাস 8-এ তুই আইসোটোপ পড়েছিলি? আইসোটোপ পড়েছিলি তো? আইসোবার পড়েছিস? আইসোবার এনিওয়েজ আইসোটোপের এক্সাম্পল পড়েছিলি? আইসোটোপের এক্সাম্পল হাইড্রোজেনের 3টা আইসোটোপ, এগুলো ক্লাস 10-এ ভাই আবার আছে। কেমিক্যাল বন্ডিং তোর ক্লাস 8-এ ছিল না, কেমিক্যাল বন্ডিংটা প্রথম তুই ক্লাস 9-এই পড়লি। তো ওইগুলো মুখস্থ করার পর তুই বাড়ি গিয়ে দাগিয়ে দেবো, দাগিয়ে দিচ্ছি, তুই মুখস্থ করবি।